পুজো 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 পুজোর গন্ধ এসেছে, গন্ধ লেগেছে, তাই তো আশ্বিনের দিনে তোমায় মনে পড়েছে। তো হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আর সবাইকে জানাই অগ্রিম দুর্গাপুজোর প্রীতি ও শুভেচ্ছা এবং আমার তরফ থেকে এক বুক ভালোবাসা। তো যাই হোক, দুর্গাপুজোর গন্ধ তো লেগে গেছে, বুঝতেই পারছো সবাই। পুজোর ভাব তো চলে এসছে সকলের মধ্যে, আর পুজো পুজো একটা ব্যাপার চলে এসছে, তাই সেই পুজোর জন্যে বাড়িতে সকলের কাজকর্ম আশা করি শুরু হয়ে গেছে অলরেডি এর মধ্যে। আর আমাদের বাড়িতেও প্রায় শেষের দিকে এখন কাজ। তো আজকে দেখাবো আমাদের শেষ ঘর ঝাড়াঝাড়ির ব্যাপারটা। ঘর ঝাড়া আমরা প্রায় কমপ্লিট করে নিয়েছি। আজকে ঠাকুর ঘর যেই ঘর ঝাড়ছে সেই ব্লগটা নিয়েই আজকে চলে এসেছি। তো দেখতে থাকো আজকের ব্লগটি। আজকের কাজকর্মের মধ্যে আজকের ব্লগটি ঘটতে চলেছে। আর দেখো দেখো দেখো, সময় নষ্ট করো না, সময় নিয়ে বসে পড়ো, দেখো। তো প্রথমে ঠাকুর ঘরটা দেখাই। ঠাকুর ঘরটা দেখতে পাচ্ছ, একটাও ঠাকুর নেই, একদম সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়েছে। একদম খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর মোছাও প্রায় কমপ্লিট। ঢুকবো না, নাহলে মা আবার বকবে। আর এইখানে মাকে দেখতে পাচ্ছ সিংহাসনটাকে মুছছে। আর এইদিকে অনু ঠাকুরের সব জিনিসপত্র মোছামুছি করছে। এই যে দেখতে পাচ্ছ, এদিকে দেখতে পাচ্ছ সবাই হাতে হাত দিয়ে দ্রুততার সঙ্গে কাজ চলছে। তো পুজোতে ঘর তো ঝাড়তেই হবে, তার জন্যে তোমার সবাই কাজে ব্যস্ত দেখতে পাচ্ছ। অনু এখানে সবগুলো মোছামুছি করছে, বাবা ঝেড়ে দিল, মাও মুছছে। ঠাকুর ঘরটা মানে আমাদের ঘর ঝাড়াটা আলটিমেটলিভাবে অনেকটাই শেষ হয়ে গেছে, রেডিও করে দেখাতে পারিনি। আর আজকে ঠাকুর ঘরটা শেষ দিনে ঝাড়ছে এবং তারই মোছামুছির কাজ চলছে। তো দেখি কাজ কতদূর হলো। আমি তো ওইদিকে ব্যস্ত আছি কাজের জন্য বন্ধুরা। তো চলো দেখি কি কি কাজ আলটিমেটলি হলো। কি আচ্ছা, তো যাই হোক, সকাল থেকে সবাই কাজে ধরো ব্যস্ত, আর আমিও কাজে ব্যস্ত ছিলাম, কারণ আমি তোমার টিউশন পড়াচ্ছিলাম। আর ওরা ওদের ঝাড়াঝুড়ি যেগুলো ছিল সেগুলো ওরা কমপ্লিট করেছে। এখন যেটা দেখালাম তোমাকে আগে ভিডিওতে, যে ঠাকুর ঘরটায় ঝাড়তে বাকি ছিল এবং মোছামুছি করতে, ঠাকুরগুলোকে ঠিকঠাকভাবে মুছে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে, সে কাজটা ওদের করা হলো। আর আমারও টিউশন ছুটি হলো। এখন দেখতে পাচ্ছ এখন 8:25 বাজছে। আর তোমার দেখি কাজ কতদূর হলো, কারণ পুজো আসছে সামনে, দুর্গাপুজো। আর দুর্গাপুজো আসা মানেই বুঝতে পারছো যে ঘর ঝাড়াঝুড়ির একটা ব্যাপার থাকে হিন্দু রীতি অনুযায়ী। কারণ এই পুজো এলে মানুষের তো একটা তোমার মনের মধ্যে নানান রকম ফিলিংস থাকে। পুজোর বাজার করা থেকে শুরু করে তোমার ঘর ঝাড়া, লাড়ু, মুরকি, ঝুড়ি, নানান রকমের প্রয়োজনীয় জিনিস যেগুলো তৈরি করা, এবং আরও অনেক কিছু। কারণ দুর্গাপুজো একটা শুধু উৎসবই নয়, কারণ এর সাথে অনেক আবেগ, অনেক স্মৃতি, অনেক কিছু জড়িয়ে আছে, যার জন্যে একদম খুব অড়াম্বরের সাথে এগুলো পালন করা হয়। সে কারণে ঘর ঝাড়াঝুড়ি আমাদের কমপ্লিট হলোই মাত্র। আর লাস্টে ছিল ঠাকুর ঘরটা শুধু। আর ঠাকুর ঘরটা যেহেতু ছোট্ট, তাই বেশি সময় লাগেনি, তবুও সবাই হাতে হাতে কাজটা করে নিল। তো আমি যাই দেখি ঠাকুর ঘরটা আলটিমেটলি কত দূর কী করেছে। চলো দেখি তোমাদের সাথেও। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কাদের কাদের বাড়ির ঘর ঝাড়ার কাজ ইতিমধ্যে কমপ্লিট হলো। কারণ আজকে হচ্ছে তোমার 23/9/2024, সামনের মাসে 10 তারিখ পুজো, তাই মোটামুটি 16 থেকে 17 দিন সময় হাতে রয়েছে। তো সেই মতো সবারই কাজই প্রায় হয়ে যাওয়ার মধ্যেই। তো কার কার হয়েছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর
যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম ফ্যামিলি ব্লগের আরও নানান এপিসোড পাওয়ার জন্যে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে কি বলবো বন্ধু, অনেক অনেক ধন্যবাদ। চলো তোমাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাব এবং ফ্যামিলি ব্লগের নানান ছোট্ট ছোট্ট এপিসোডগুলো, জীবনের নানান মুহূর্তগুলি তোমাদের সামনে তুলে ধরছি এবং তুলে ধরবো ভবিষ্যতে। তো এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো চলো দেখি এখন ঠাকুর ঘরে। তো এই হচ্ছে ঠাকুরঘর। ঠাকুরঘর তোমাদেরকে আগেও দেখানো হয়েছিল, কারণ যে তোমার হোম ট্যুর ছিল সেখানে ঠাকুরঘরটা ভালো করে দেখানো হয়েছিল। যারা হোম ট্যুরটা এখনও দেখোনি তারা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা হোম ট্যুরটা দেখে নিতে পারো। হ্যাঁ, সমস্ত বাড়ির ইয়েটাই দেওয়া আছে, আমার ছোট্ট বাড়ি। আর এই হচ্ছে ঠাকুরঘর। ঠাকুরঘরে জাস্ট ধোয়া মোছা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ ঠাকুর কিছুগুলো ক্যালেন্ডারগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ সিংহাসনও বসিয়ে দেওয়া হয়েছে এবং রাধাকৃষ্ণের যে মূর্তিটি আছে সেটিকেও তোমার ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ ঢুকে দেওয়া হয়েছে, সব ঝাড়াঝুড়ি মোছামুছি সব কমপ্লিট। এইদিকেও যে ঠাকুরগুলো আছে সেগুলোও কমপ্লিট করে দেওয়া হয়েছে। এইখানে কিছু ঠাকুরের মূর্তি রয়েছে যেগুলোকে ধুয়ে মুছে নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে লোকনাথ বাবা রয়েছে, এখানে গণপতি বাবা রয়েছে, এখানে দেখো শ্রীকৃষ্ণের বাঁশি পরে রয়েছে, আর এখানে একটা মালা শ্রীকৃষ্ণের জন্যে। আর এইখানে শ্রীমদ্ ভগবদ্ গীতা, এই গীতাটা বাবা পাঠ করে প্রতিদিন সন্ধ্যাবেলায়। আর তোমরা সকলেই জানো শ্রীমদ্ ভগবদ্ গীতার উপকারিতা। এই বই শুধু ধর্মগ্রন্থ নয়, এটা জীবনের সার কথা। জীবনে চলতে গেলে এই বইটা সত্যি না পড়লেই নয়। তো যারা যারা এখনো পড়োনি, যারা কেনোনি, অবশ্যই কিনে নাও এবং পড়ো। জীবন অনেক সহজ হবে, জীবনে অনেক কাজে আসবে। তো যাই হোক, এটা বাবা রাত্রিবেলায় পড়ে, সন্ধ্যাবেলায় পড়ে, হরে কৃষ্ণ করে নেওয়ার পরে। তো এ হচ্ছে ঠাকুর ঘরের বর্তমান অবস্থা। এখন তোমার সব কিছু অনেক কিছু ছড়িয়ে ছিটিয়েই রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে এখানে তোমার সব মানে গুছোতে গুছোতে বাইরে গেছে হয়তো কোনো কাজের জন্যে। এটা হচ্ছে লক্ষ্মীর ঘট তোমার, দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটা মা কিনেছিল। হ্যাঁ, অনেক পুরনো, এটা অনেক বয়স হয়ে গেল এটা। হ্যাঁ, তো এটা সম্পূর্ণ কাঠের তৈরি। আর এই সব বিক্ষিপ্তভাবে পড়ে আছে, এগুলো গুছাবে একটু পরেই। তারপরে তোমার আর যে সব কাজগুলো আছে সেগুলো করবে। আর সত্যি কথা বলতে আমাদের ঘর ঝাড়ার কাজটি প্রায় কমপ্লিট, একদম কমপ্লিট। এবার যে কাজগুলো আছে সেগুলো করা হবে।